বলে এক এক সংস্কৃতি আমাদের বাঙালির মধ্যে বিদ্যমান রয়েছে। আমাদের বাঙালি সংস্কৃতির সব থেকে প্রাচীন যেটা আমরা যাকে মনে করি সেটা কি জানিস? তুই ভক্কারি কহা। সেটা হচ্ছে কীর্তন। কীর্তন কি? কীর্তন এর জন্য তো তো কহি জানিস কি কহি? এতে রাস্তা থেকে যখন গাইবান্ধায় ফের ঢুকছি এসেছি, আমাকে কি কহে জানিস মানুষরা? কি কয়েছে? যে গোধা তোর নানা ভেড়ির ঘরে থাকে। ভেড়ির ঘরে থাকবো কেন? কি উল্টো পাল্টা কথা বলছিস? উল্টা পাল্টা কথা কব না। কি কি কয়? কীর্তন আমাদের বে, কীর্তন হলো হিন্দুদের বে, হিন্দুদের। এই তো সমস্যা গো। বাঙালির সংস্কৃতির অংশ কীর্তন বে। শিল্পীর আবার কিসের ধর্ম, কিসের জাত, কিসের কি? হ্যাঁ, শিল্প মানে শিল্প। ওকে মাগে তাই? হ্যাঁ, বাঙালির শিল্প এটা। ঠিকই তো বলেছি। এইটা আমাদের একটা আঙ্গিক বে। যেমন রাজশাহী অঞ্চলে চলে আমরা যা করছি তা হচ্ছে গম্ভীরা এবং আলকাপ। হ্যাঁ, বিভিন্ন জায়গায় মনসা মঙ্গল, তারপরে মাদার পীরের পালা, হ্যাঁ। পট গান, হ্যাঁ ভাওয়াইয়া, পল্লীগীতি, হ্যাঁ, মুর্শিদি, হ্যাঁ। এই বিভাগ হচ্ছে আমাদের সংস্কৃতি। তুই তো হেভি কথা বলিস বে। এই কথা তোকে আমি আরো কহছি, তুই মন দিয়ে শোন। জারি সারি ভাটি আলি আলগাবার ধামাইল, জারি সারি ভাটি আলি আলগাবার ধামাইল, বাংলা কীর্তন গম্ভীরা আর বাউল গানের বাংলা রে, ভাইয়া কীর্তন গম্ভীরা আর বাউল গানের বাংলা রে। বাঙালি আমাদের সেই সংস্কৃতির কথা কহছে, শেকড়ের কথা কহছে। হ্যাঁ, এই কথা কহানোর জন্য তোকে ফের ডেকেছি। হ্যাঁ। তুই আর পিছন থেকে কোন ডেকেছিলি? আরে আমার তো সমস্যা একটাই, কি সমস্যা? ওই যে আমার ললিপপ। তোর ললিপপ মানে? আরে আমার ভ্যানিটি ব্যাগ। তোর ভ্যানিটি ব্যাগ মানে? আমার ছোট নানি। ছোট নানি ভ্যানিটি ব্যাগ হয় কিভাবে রে? হ্যাঁ, আমি আদর করে ডাকি। ও তুমি আদর করি কহাও। কি হয়েছে ছোট নানির? ছোট নানি লাহিন বাচ্চারা আমি খাড়া থেকে দেখছি। তোর ছোট কি কহালি ভাই? আরে ছোট নানি লাইন বাচ্চারা আমি খাড়া থেকে দেখছি। কোনটে খেয়াল লাগছে না রে? এই আমার মতো যারা বয়স্ক আছো, লিখু নানা আছে, ছাড় আছে, আবার আজ আসলাম ভাই আছে। ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই শোন শোন কহাতে দে। এই চঞ্চল কিন্তু আমার বয়সে পড়ে গেছে, ও যতই ভাবলিক লাভ নাই। ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কেন? ওরা বিয়ে করেছে, আমার যে বিয়ে হয়নি। এই তোমরা ওর বয়সখানা হলে বিয়াখানা দিও। আমি তো কইছি শুন, কহ। এদের কাছে জিজ্ঞাসা করে দেখবি এই শেষ বয়সের সম্পত্তি গো। কে? বহু বহু। আরে এই বহু যদি লাইন মারে, হ্যাঁ, বুকের ভিতরটা কেমন হবে গো? ও যদি এটা বুঝেছে বউ শেষ বয়সে সম্বল, তাহলে আমারটা কই? তোর কি শেষ বয়স হয়েছে? হয়নি না বে, আমার হয়েছে। তো ঢাক একটা দিয়ে দিস। আচ্ছা কি হয়েছে তোর ছোট রানী কিভাবে লাইন আরে মারছে? ছোট নানি লাহিন বাচ্চারা আমি খাড়া থেকে দেখছি। আরে তোর ছোট রানী কিভাবে লাইন মারছে সেটা কহা। হ্যাঁ, এ কথা কহ। না না, তোর নাকি সামনে ম্যারেজ ডে। হ্যাঁ হ্যাঁ, আমার ম্যারেজ। বাপরে, দেখছে না নারীরা? শালা নানা কি বলছে? হ্যাঁ ম্যারেজ ডে, মানে একবারে গর্ভবতী হয়ে গেছে। এই বাহ, গর্ভবতী কি কথা বে? কি গর্বিত। ও কাছাকাছি গেছে। কাছাকাছি গেলে অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, তো নানি কইছে যে গোধা সামনে আমাদের ম্যারেজ ডে। হ্যাঁ। তো এই ম্যারেজ ডে তো নানাকে কি উপহার দিব? তো একটা সজনা ফুলের কাঁথা সেলাই করেছি, দেখতে হয় কেমন হয়েছে। আমার জন্য? হ্যাঁ। রে বাবা রে বাবা। তা আমার জন্য আবার। আচ্ছা কি হয়েছে তা আমি বলছি যে দাও দেখি নানি কেমন হয়েছে। এথার মুড়াখানা ধরা সাটপাট করে ফেলে দিয়েছি, বুঝলে সাগর? দেখছি একবার কি যে চমৎকার করে সেলাই করেছে আমার নানি। নানি বলে কথা, কিন্তু নানা এই ফুল সেলাই করতে একটা ফুলের লাইন সেলাই করতে বাদ পড়েছে, বুঝতে পারছেন? যে তখন আমি নানিকে ও নানি এখানে আসো, এখানে আসো। নানি তো ভক্তের দৌড় মেরেছে, বুঝছে কি হয়েছে তুই ভেবাছিস কেন রে? আমি বলছি তুমি যে এত সুন্দর কাঁথা সেলাই করেছো, কিন্তু যে ফুলের একটা লাইন সেলাই করতে বাদ পড়েছে জি, এটা মেরে দাও। তখন নানি কইছে গুধা আমার বয়স আছে ভাই, ভালো চোখে দেখে না, তুই সুই সুতো এনে দে তো মারে দি। তো নানি লাইন মারছে আর আমি খাড়া থেকে দেখছি, নানি লাইন মারছে আর আমি খাড়া থেকে দেখছি। আচ্ছা বলেন তো নানিকে লাইন মারা হলো না? এই শালাকে আবার কথা শুনেছে গো। ওর নানি ফুলের লাইন খানা মারছে আর ওই আমাকে এমন ভাবে কয়েছে, এই ব্যাখ্যা করে কথা কইস নি, সোজা করে কহ। তোকে আমি যে আমাদের যে
সংস্কৃতির কথা বলছি, একেবারে আমাদের দেশীয় সংস্কৃতি, যেটা আমাদের শেকড়ের সংস্কৃতি, সেই কথা তোকে আরো বিস্তারিত গজলি মন দিয়ে শোন। পুঁথি পাতার পরগান আছে আমার বাংলায় আসরে, কবি গানার মালা নাট্য আসর করে তয়রে নারায়ে। পুঁথি পাতার পরগান আছে আমার বাংলায় আসরে, কবি গানার মালা নাট্য আসর করে তয়রে নারায়ে। হাজার বছরের নীতি পালা নাটক বাংলার নাটক, হাজার বছরের নীতি যুগে যুগে সোনার বাংলায় গাইছে পালার গীতি। ও এই যে আমাদের সংস্কৃতির বিভিন্ন অঙ্গনের কথা বলছি, কইছিস যেমন সিলেট অঞ্চলে ধামাইল চলে, চলে তারপরে পুঁথিপাঠ আমাদের আদি এবং পুরাতন একটা অংশ। অংশ পুঁথিপাঠ শুনেছিস? শুনেছিলাম একটু ভক্তের কথা। আজকে অবশ্যই এখানে হয়েছে পুঁথিপাঠ, হয়েছে, আমিও চেষ্টা করছি অল্প একটু শোনানো। অল্প অল্প করে কথা ভক্তের। আরে পুবেতে বন্দনা করি, হ্যাঁ হ্যাঁ পুবে ভানুষ, বাহ বাহ বাহ, একদিকে উদয় রে ভানু, আচ্ছা আচ্ছা, চৌদিকে বস। আরে বুঝা, ও এইটা হচ্ছে আমাদের পুঁথির একটা সুর। আরেকটাও যদি আমরা তোকে কয়াতে চাই তাহলে মন দিয়ে শুন। ভক্তের কথা আরে শোনো শোনো সবাই শোনো, বলো বলো। শোনো দিয়াম গুধার প্রেমের কথা, হেভি বলেছে, গরিব বর্ণ তাই না না? ওরে মন দিয়ে আছে গুধা, আচ্ছা আচ্ছা, গুধিনীর তরে বাহ বাহ বাহ, প্রেম বাতাস লাগে রে ভাই তাদের মনের ঘরে, প্রেম বাতাস লাগে রে ভাই তাদের মনের ঘরে, প্রেম বাতাস লাগে রে ভাই তাদের মনে। আর পীড়িত রতন পীড়িত কাঞ্চন তাই তাই, পীড়িত গলার হার, প্রেম সায়র ডুবে যে জল, সফল জনম তার। এবার লাগে তাই নাকি ভাই? ফাগুনের প্রেম হাওয়া দেয় যে মোহনে দোলা, রসের ভোমর দেয় গো ভাঙ্গা ফিরিতের ভেড়া, রসের ভোমর দেয় গো ভাঙ্গা ফিরিতের ভেড়া। ও বুধা, ও যে অঞ্চলে দাঁড়িয়ে আছি হ্যাঁ, এটা কোন বিভাগ? রে রংপুর। রংপুর কিসের জন্য বিখ্যাত? কেন বিয়ার জন্য নাকি? এই, বিহা বিহা বিহা। তো কিসের জন্য তুই এটা ভক্তের কিসের কথা? জন্য গো? হাওয়াইয়া না? ওকে মানে তাই না? হাওয়াইয়া না? গা তো এক লাইন। তুই ধর আমি তার পাশে যাচ্ছি। আমাদের গলার অবস্থা আরে গলা হেভি বড়, এখানে বিশাল ভাবে সব পুরো সেট পটলের আছে। মতো। হ্যাঁ সবাইকে ফেসবুকে ফেস্টুনে দেখতে পাচ্ছি, কিন্তু তোকে দেখতে পাইনি। তো কি বললে আবার কথা তো? ফেসবুকে ফেস্টুনে দেখতে পেয়েছি। শোন, এ যাদের ফেসবুকে ফেস্টনে দেখছিস ওদের চাই মরদ কম মরদ যাবে। এ বাবা রে। হচ্ছে না, আমার ছবি আমি ফেসবুকে দিই না, আচ্ছা খালি মাঝে মাঝে ছোট নানির সাথে দিস। হ্যাঁ। ও কি গাড়ি আল ভাই, কতই রব আমি পথের দিকে যাই রে। ও কি গাড়ি আল ভাই, কতই রব আমি পথের দিকে যাই রে। যেদিন গাড়ি আল নারীর মন মোর উইরা রায়, ও কি গাড়ি আল ভাই, হাকাও গাড়ি তুমি সিল মারিব আরেকটা সংস্কৃতির অংশ শুনে ভাসি যাচ্ছি বে। আরেকটা অংশের কথা কহি, আমরা মূল কথাতে যাব। হ্যাঁ বহুত ভক্ত আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি আছি গাইবান্ধা, গাইবান্ধা। আমরা সারা দেশে বিখ্যাত হচ্ছে গাইবান্ধার বিয়ের গীত। হ্যাঁ
দুই লাইন এখানে এই যে রঞ্জু থাকলে ভালো হতো। আরে আমার চাইতে বড় মরণ না দিবে, আমার কাছে আসবে। তাহলে আমরা দুই লাইন গাই। হ্যাঁ গো। তোমরা উসার করিয়া পারো বিছানা, ও দয়ার ভাগিনা। তোমরা উসার করিয়া পারো বিছানা, ও দয়ার ভাগিনা। তোমরা ভাগিনা গেছে গাই বান্দা, কিনিয়া যাচ্ছে ভাঙা কলার গান্দা। ভাগিনা গেছে গাই বান্দা, কিনিয়া যাচ্ছে ভাঙা কলার গান্দা। সেটা গলায় আমার ভালো লাগে না, ও দয়ার ভাগিনা। তোমরা উসার করিয়া পারো বিছানা, ও দয়ার ভাগিনা। তোমরা উসার করিয়া পারো বিছানা, ও দয়ার ভাগিনা। বুঝলি কথা? হ্যাঁ আমাদের এই সংস্কৃতির যে উর্বর জায়গা, সমগ্র বাংলাদেশের সংস্কৃতি যেগুলো ছিটে আছে, আছে আছে। আমরা বাঙালি, মনে প্রাণে বাঙালি আনা। হ্যাঁ আর এই বাঙালির পরিচয় হচ্ছে তার সংস্কৃতি। হ্যাঁ হ্যাঁ। তাই তোকে আমি আরো বিস্তারিত বলছি, তুই মন দিয়ে শোন। কত ভক্তের কহ। বিশ্ব মঞ্চে নাটক করি আমরা দিবানিশি, বাঙালিদের রসের বালা আছে অনেক বেশি। না না হে, বিশ্ব মঞ্চে নাটক করি আমরা দিবানিশি, বাঙালিদের রসের বালা আছে অনেক বেশি। না না হে। হ্যাঁ খুব রসে আছো তাই না? আরে রসে মানে আমি তো ভাবে আসছি বহুতবার, আজ থেকে 4 বার আগে আসছি, আজকে 5 বার। গোল্ডেন মেডেল নিয়ে যাবো আজকে। সংস্কৃতির কথা কইতে যায়, কোন জায়গায় ছেড়ে দিলি? হ্যাঁ কহ ভক্তের কহ। বুধা, হ্যাঁ এই যে হাজার বছরের সংস্কৃতির কথা কোচ, হ্যাঁ এই সংস্কৃতি রক্ষার দায়িত্ব আমি, তুই, আমাদের বিভাগের সকলে। হ্যাঁ। কিন্তু ভাই দুঃখজনক হলেও সত্য কি জানিস, কি বিদেশি আকাশ সংস্কৃতির প্রভাব। এখানে তো আমার কথা আছে বে, তুই ভক্তের করছিস কেন? তোরও কথা আছে? হ্যাঁ। কি কথা করা এই যে তুই সকাল থেকে বলছিস গম্ভীরা, আলকাপ, কীর্তন, মাদার পেয়ে পালা, মনসা, এসব পাবলিক আর খায় না বে। কি খায়? এখন খায় সব ডিজে। হ্যাঁ, ডিজে এই থাম থাম, এই ডিজে কি গো? এই চঞ্চল না রে, এই ডিজে কি? ডিজে বুঝো তুমি? না না তুই দেখ এ জানো তোমরা বুঝো ডিজে? ডিজে কাকে বুঝে হাত উঠাতে হবে কি ভক্তরে? আচ্ছা দেখ, মায়ের পর থেকে কাল ভক্তরে পড়েছে, ও বুঝে ডিজে, তুই বুঝিস না বা? আচ্ছা ডিজে কি আমাকে একটু দেখাতে পারবে? হ্যাঁ দেখাচ্ছি, ভালো করে শোনা, ধরো তো। আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কুকিলে, আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কুকিলে। উদাসী বানাইয়া গেল, উদাসী বানাইয়া গেল বসন্তের কালে রে মরার কুকিলে। আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কুকিলে, আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কুকিলে, আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কুকিলে। ডিজে 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 ডিজে। শালা ঢ্যামনা কুন্ডিকার ঝুলা কুন্ডিকার, গান খানা কত সুন্দর ধরেছিল, মাঝখানে মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়েছে। আরে আমি যে হয় বে এটা আমাদের সংস্কৃতি না, না। এর সাথে আমাদের পরিচয়ও নাই। বাইরের মানুষ আমাদের উপরে এই সংস্কৃতি জোর করে চাপিয়ে দিচ্ছে। দিচ্ছে হ্যাঁ, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। হবে হবে। আমাদের সংস্কৃতিকে রক্ষা করার দায়িত্ব আপনার, আমার, আমাদের সকলের। সকলে। হ্যাঁ বুধা, হ্যাঁ। তাই মদ্দা কথা কি হলো ভাই? কি হে তুই ভক্তের কহ তো। মদ্দা কথা হলো, বাইরের সকল সংস্কৃতির প্রভাব থেকে আমাদের হাজার বছরের সংস্কৃতিকে রক্ষা করতে হবে। হবে হবে। আর সবাই একসঙ্গে বলতে হবে, হ্যাঁ শোনো হে বিশ্ব দরবার, দরবার পালার মাটিতে জন্ম আমার, আমরা সবাই